অবশেষে বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। 2018 সালে কারচুপি নির্বাচনে সেই নির্বাচনে উঠেছিল হচ্ছে তাপস, যেটাকে হচ্ছে শেখ হাসিনা ভাগ্নি অথবা বাস্তি, যেটা হোক শেখ হাসিনা আত্মীয়, কারচুপি নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ শেখ হাসিনা আমলে তো সব নির্বাচনই তো ভুয়ো হয়েছে, প্রত্যেকটা নির্বাচনই তো কারচুপি হয়েছে, কারচুপি ছাড়া তো তারা তো নির্বাচনে উঠতে পারতো না। যাই হোক, ইশাক হোসেন একজন বিএনপির একজন ডেডিকেটেড একজন সৎ, মোটামুটি বলা চলে, আমি বলবো না যে সে 100% সে ফেরেস্তা, তবে বিএনপি অন্যান্য যত সব নেতা আছে তাদের মধ্যে থেকে ইশাক হোসেন যথেষ্ট ভালো এবং যথেষ্ট ম্যাচিউরড, এবং ওনার মধ্যে সেই ক্ষমতাটা আছে। এবং আমি যেটা মনে করি, ঢাকায় বিএনপির যত নেতা আছে তার মধ্যে ইশাক হোসেন একজন শক্তিশালী নেতা বলা চলে, এবং সে ডাক দিলে বলা যায় যে ঢাকা অবরুদ্ধ হতে পারে এমন একটা তার ক্যাপাসিটি আছে। এবং সে যেহেতু তরুণ, ইয়াং, এবং তার জনপ্রিয়তা অনেক ভালো, এবং তার আরেকটা পরিচয় হচ্ছে যে তিনি সাদেক হোসেন খোকার ছেলে। এই সাদেক হোসেন খোকার কাছেই শেখ হাসিনা হেরেছিল, বুঝতে পারছেন কত হ্যাডামওয়ালা লোক ছিল তিনি, তার বাবা ছিল মুক্তিযোদ্ধা। তো সেই হিসাবে তার যথেষ্ট একটা জনপ্রিয়তা আছে, এবং সেই হিসাবে তিনিও ব্যাপক জনপ্রিয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করি যে ঢাকা সিটি কর্পোরেশনেও আমরা দেখেছি যে কারচুপি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার লোক উঠেছিল, সে বাদ গিয়েও এখন বিএনপির একজন সাদাত হোসেন তাকে আদালত মেয়র ঘোষণা করেছে। এরপর ঢাকার দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলো ইশাক হোসেনকে। আশা করা যায় যে বিএনপি এই যে নেতৃত্ব ভালোই যাচ্ছে, কারণ যখন বিএনপির যে সাদাত হোসেন তিনি ক্ষমতা আসার পর থেকে মেয়র ঘোষণা হওয়ার পর থেকে তিনি যথেষ্ট কাজ করতেছেন, এবং তিনি চেষ্টা করতেছেন যেন জাতীয়তাবাদী আদর্শে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এলাকাটাকে চেষ্টা করতেছেন যেন দুর্নীতি কম হয়, আগে থেকে যেন একটু ভালো চলে, তিনি জনগণ বান্ধব। তো আশা করা যায় যে ইশাক হোসেন তিনিও সেভাবে কাজ করে যাবেন, এবং ওনার বিরুদ্ধে কারো যে খুব একটা বেশি অভিযোগ এমনটা পেলাম না যে তিনি নির্বাচিত হওয়ার পর থেকে যে তার বিরুদ্ধে যে মানুষ খুব বেশি নেগেটিভ কথা বলবে বা খারাপ কিছু বলবে, এমন কিছু না। শুধু মানুষের কথা একটাই যে ভোট স্যার যে নির্বাচিত হয়ে গেছেন। তো এখানে আসলে একটা কথা থাকতে পারে যে ভোট স্যার নির্বাচিত হয়ে গেছে, কারণ এখানে আপনি পজিটিভও নিতে পারেন, নেগেটিভ নিতে পারেন। যদি পজিটিভ হিসাবে নেন তাহলে তো অবশ্যই, আজ নেগেটিভ হিসেবে নেন অবশ্যই একটা, ওখানে তো জামাতও ছিল, জামাত তো নির্বাচন আসেনি, তারপরে আপনি কীভাবে নির্বাচিত হতে পারেন। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। তবে আশা করা যায় ভালো কিছু হবে ঢাকার। তো আশা করা যায় এইভাবে যদি বিএনপি যারা সৎ, যারা ডেডিকেটেড, তারা যদি এইভাবে নির্বাচিত হতে পারে, দেশের সার্বিক পরিস্থিতি অনেক ভালো হবে এবং দেশ এগিয়ে যাবে।